এখন আমরা যাচ্ছি দশমীর জন্য আমাদের নিয়ারেস্ট ক্লাবে, সেখানে খাওয়া দাওয়া হবে, মানে দুপুরের লাঞ্চ। তো সেটাই আমরা এখন যাচ্ছি খেতে। নমস্কার সবাইকে, এটা ছিল আমার দশমীর দিনের গল্প। চলো তোমাদের সাথে ছোট করে শেয়ার করে নিই কিভাবে দিনটা কাটলো। সকাল থেকে তো ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, তাই খুব একটা বেরোনো কিছু হয়নি, বাড়িতেই ছিলাম। কিন্তু দুপুরবেলা আমাদের সবাইকার প্ল্যান ছিল, মানে কুপন কাটা ছিল, আমাদের যে নিয়ারেস্ট ক্লাব আছে সেই ক্লাবে খাওয়ান দাওয়ানের আয়োজন হয়েছিল, দুপুরবেলা লাঞ্চের আয়োজন। তো সেখানেই আমরা ফ্ল্যাট মেম্বাররা মিলে চলে গেছিলাম দুপুরবেলা লাঞ্চ করতে। আর তার যাওয়ার পথে আর কি আমি তোমাদেরকে একটুখানি এখানের প্যান্ডেলটা ঘুরে দেখিয়ে দিয়েছি, যেটা আমার এর মধ্যে আর ভিডিও তোলা হয়নি, তাই সেদিনকেই তুলেছিলাম, একটু ভাবলাম অ্যাটাচ করে দিই, তোমরাও দেখে নিও। আচ্ছা, এটা কিন্তু আমাদের এরিয়ায় ফার্স্ট হয়েছে এই প্যান্ডেলটা। খুব সুন্দর লেগেছে প্রতিমাটা, আর এখানের ভাবনাটাও খুব ভালো লেগেছে। কি সুন্দর সেই পুতুল দিয়ে মুখোশ দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো, ছোটবেলাকার কথা মনে করিয়ে দিচ্ছিল। এখানে দেখো হনুমানজির মুখোশ, বাঘের মুখোশ, তারপরে ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে পুরোটা সাজানো, এমনকি বাইরেটাও খুব সুন্দর। প্রতিমাটাও আমার লেগেছে, কারণ মায়ের মুখটা বড্ড ভালো লাগছিল এখানের প্রতিমায়। এরপর তোমাদের জন্য টুকটাক ভিডিও তুলে নিয়ে চলে গেছিলাম যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল সেখানে। তো সেখানে খুব ছোট জায়গাতেই খাওয়া দাওয়া হচ্ছিল, তো একটা করে ব্যাচ বসছিল, তারপরে উঠছিল, বাকিরা বসছিল। খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছুই আইটেম ছিল, বাট আমি শুধু এইটুকুই ভিডিও করেছিলাম, তারপর আর করা হয়নি। খাওয়া দাওয়া সেরে আমরা আরেকবার চলে গেছিলাম প্রতিমা দর্শন করতে। আর এই জগন্নাথের মূর্তিগুলো আমার শুরুতে তোমাদেরকে দেখানো হয়নি, তাই দেখিয়ে দিলাম। তারপর বাড়ি ফিরে জানালার কাছে এসে একটুখানি টুক করে দেখে নিলাম, একটা ঠাকুর বিসর্জন যাচ্ছিল, কেমন যেন একটু মনটা খারাপ হয়ে আসছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি। এখান দিয়ে যখন ঠাকুর বিসর্জন যায় কেমন যেন মন খারাপ হয়ে যায়, কালী পুজোর সময়ও সেম হয়। তো চলো, এই ছিল আমার সেদিনের ব্লগটা কেমন লাগলো জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।